নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো 3 ভাইকে দেখুন আমার জামা দিয়েছি, তো মাপটা ঠিকঠাক কিনা আগে পরিয়ে দিয়েছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বললো ঠিক আছে। তো এটি হচ্ছে বড় ভাই, তো আমি যাদের বাড়িতে হাতের সুতা লগন করেছিলাম সেই ভাই আমার। আর ওইটি হচ্ছে ছোটো, আর সে ধারেরটি ওইটি হচ্ছে আমার মামার ছেলে। তো ও হাত খাচ্ছিল বলে আমার ভাই ওকে মারছিল। তো সবাইকে ফটা দিয়ে দিচ্ছি। তো ওখান থেকে দিয়ে দেওয়ার পরে আবার বেরিয়ে আসতে হবে আমার নিজস্ব বাপের বাড়িকে। তো ভাইদেরকে দিয়ে দিচ্ছি। তো আমি মন্ত্রটা বলেছিলাম ঠিকই, ভাইয়ের কপালে দিলাম ফটা, কিন্তু ওইটা ওখানে অনেকেই চেঁচাচ্ছিল বলে, কাকিমা, মা, বনি সবাই অনেক গ্যাজ গ্যাজ কথা বলছিল বলে ওই কথাটা আর আমি দিলাম না। তো ভয়েস দিতে বাধ্য হলাম। তো ওই ভাইকে দিয়ে দিলাম। তো আমি প্রত্যেক বছরই আগে ওদেরকে দিয়ে তারপরে আমার এই বাপের বাড়িতে আমি আসি। তো এমনিতেই জানেন আমাদের বাড়িতে কালী পুজো হয়। তো কালী পুজোতে উপোস, সেই উপোস থেকে পুরো একদমই ভাইফোঁটা পর্যন্ত পুরো একদমই একবারেই দুপুরবেলা 1টা-2টোর সময় খাওয়া হয়। এই 3টা দিন আমাদের এত চাপ থাকে। তো ভাইকে দিয়ে দিলাম। ভাইকে বলছি একটু হাস না, তো হেসে নিল। ওর জামাটা নাকি খুব পছন্দ হয়েছে, ও আকাশি কালারের জামা খুব পছন্দ করে। বলছে দিদি তুমি খুব সুন্দর জামাটা দিয়েছো। তো ওই যে ওইটি হচ্ছে আমার মামার ছেলে। তো ধান দুব্বা দিয়ে সবাইকে আশীর্বাদ করে দিলাম। আর এই উত্তান থালাটা আমাদের শ্যামা মায়ের পুজোর সময় লেগেছিল, তো ওটাতে একদমই কাজ করেনি। তো আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে। তো আমার ওই বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, বলতে গেলে 1 মিনিটের সময়, একটা বাড়ির এপাশ সেপাশ। তো ওই ভাইকেও দিয়ে দিলাম। তো ওই ভাই থাকবে না, আমার মায়ের সঙ্গে চলে যাবে, মাও যাবে মামা বাড়ি ফটা দিতে। তো ভাইও চলে যাবে মায়ের সঙ্গে, শুধু আমার ফটার অপেক্ষাটাই ছিল। তো সবাইকে একটু করে মিষ্টি মুখ করে দিলাম। এই দেখুন আমার এই পুচকু ভাইটা। আর ওই ভাইকেও দিয়ে দিলাম। তো এবারে ওরা সবাই প্রণাম করবে। তো সবাই প্রণাম করে নিল। চলুন বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। এই যে বাইকে, তো বাইকে আমি, আমার মেয়ে, আমার বর আর আমার ছেলে। তো ছেলে যেখানে যাই সবসময় ও আগেতেই বসে, ও আমাদের কাছে বসবে না। আর রাস্তায় কি ভিড় ছিল! আজ আজ ছিল তো ভাইফোঁটা, তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই দেখুন ছেলে বসে আছে আগেতে, সবসময় ও আগেতেই থাকবে। আর সেই একদমই মিষ্টি রোদের ঝলমলো। তো দেখুন অবশেষে বাপের বাড়িতে এসে পৌঁছে গিয়েছিলাম। তো আমার বড় বৌদি, মেজো ভাইপো নেই, মানে বড় দাদার 2 ছেলে। তো বড় ভাইপো এসছে আমার মেয়ের কাছে ফটা নেবে বলে। তো ওই যে আমার মেয়েও দিচ্ছে। তো তার আগে একটু ঝুরঝুরি ওরা ধরিয়ে নিচ্ছে, মজা করছে 3 ভাই বোনে। এই যে এইটি আমার ছোটো দাদার ছেলে, তো টাটা করছে দেখো, দিয়ে দিচ্ছি। তো আমার ছোটো ভাইপো অনেকটাই ছোট, তো ও একটু মানে দুষ্টুগিরি করছিল। তো আমি সেই কারণে ভাবলাম যে পুরো ভিডিওটাই আমি ভয়েস দিয়ে দিই, এতে করে আপনাদেরও শুনতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো মন্ত্রটা বলে দিল, তাই আমি বললাম ওই ভাইকেও দিয়ে দিই। হাই দেখুন আমার ভাইপো একটা দড়ি নিয়ে খেল করছে, হাসছে। আবার ওর যেহেতু 5 বছর বয়স হয়নি, তো বললাম সবাইকে দিচ্ছিস যখন ওকেও দিয়ে দে, কোনো কিছু হবে না, আনন্দ একটু উপভোগ করুক, কী করবো আর। তো দিয়ে দিল, ধান দুব্বা দিয়ে দিল মাথায়। আবার বেশি বেশি করে দিচ্ছে, মেয়েটা এত দুষ্টু। তো ওই ছোটো ভাইকেও দিয়ে দিল, বলছে মা ওকেও দিয়ে দেবো। আমি বলছি হ্যাঁ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো কি হাসি মন দেখুন, এক মুখ হাসছে আমার ভাই। তো এবারে বরণ করে নিচ্ছি, একটু প্রদীপ ঘুরিয়ে। তা আমি বলছি ধূপটা যেন না দাদার কপালে লেগে যায়, দেখে শুনে দিবে, আর ভাইয়ের কপালেও যেন না লেগে যায়। তো আমি অনেক রকমেরই মিষ্টি নিয়ে আসছিলাম। ভাইপো বলছে এত খাবো না পিসিমণি, 3টেই দিয়ে দাও দেখিনি। তো দিয়ে দিলাম। তো প্রণাম করে নিল।
আর এই যে ছোটো ভাইকে একটা হাম্পি খেয়ে নিল, দেখুন। আর ইও বা হাতে করে দিদিকে প্রণাম সেরে নিল। তো আমার ছোটো দাদাকে ফোঁটা দিতে নেই, আমার দুইটি দাদা। তো ছোটো দাদাকে ফোঁটা দিতে নেই কারণ আমার ছোটো বৌদি প্রেগনেন্ট। তো এই যে এইটি আমার হচ্ছে বাবার মামা, মানে আমার ঠাকুমা ওনাকে ফোঁটা দিতেন। তো আমার ঠাকুমা আর বেঁচে নেই, আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আমার দাদুকেই আমি ফোঁটা দিয়ে আসছি এই 10 বছর। তো আমার ঠাকুমা মারা গেল 10 বছর। তো দাদু হচ্ছে চলতে পারে না, দাদুর পাটা খড়া, তো চেয়ারে বসতে পারে, ধরে ধরে যদি চলাতে হয় তাহলে চলে। তো দাদুকে দিয়ে দিলাম, দাদুকে বললাম দাদু গেঞ্জি পরে না, বলছে আমি পরবো না গো। দিয়ে দাদু পরলো না, তো দাদুকে দিয়ে দিলাম ফোঁটা। প্রত্যেক বছর জানেন তো এই দাদু আমার আশায় কিন্তু অপেক্ষায় থাকে। ওর তো আর বোন নেই, আমার ঠাকুমাই ছিল। তো আমিও দিয়ে দিলাম দাদুকে ফোঁটা। তো আমি আসতে দাদু অপেক্ষায় ছিল, আসতে চান টান আমার ঠাম্মি করিয়ে দিয়েছিল। তারপরে চান টান করে নিয়ে দাদু চেয়ারে বসে গিয়েছিল। আর ওইদিকে দেখুন ঠাকুমা পেরিয়ে যাচ্ছে, ঠাকুমারও ভাই আসছে, তো ঠাকুমাও খুব ব্যস্ত। তো দাদুকেও ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিলাম। তো দাদু এই দিনটার জন্যে খুব খুশি থাকেন, কারণ দাদুর তো আর কেউ নেই ফোঁটা দিবার আমি ছাড়া, সেই কারণে। তো আমি প্রত্যেক বছরই মিস করি না কিন্তু। তো আমার দাদাদেরও আমি একটিই বোন, তো আমি প্রত্যেক বছরই আসি, কারণ আমার কাকু জেঠু কেউ নেই। তো আমার দাদাদেরকে দিবার মতনও ফোঁটা কেউ নেই। এই দেখুন আমার বড়দাকেই শুধু দিচ্ছি, তো ছোটদা আমার দেওয়া যাবে না, তো ছোটদাকে শুধু মিষ্টি খাইয়ে দিয়েছি। তো এদের জন্যে কারো জন্যে কোনো কিছু জামা কাপড় আনা হয়নি। তো এখানেই ওরা বললো আমাদের ছোটো বা বড় হয়ে যায়, এখানে এসে পছন্দ করে মাপ দেখে কিনে নেব। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো আমার দাদাকেও আমি দিয়ে দিলাম ফোঁটা অবশেষে। প্রায় এটা জানেন সব দাদা ভাই বোনেদেরই কিন্তু 1 বছরের অপেক্ষা করতে হয় এই দিনটা কবে আসে। আমরা কথাই বলি না যে ভাইয়ের কপালে দিলম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। সত্যিই কিন্তু জমের দুয়ারে পড়ে কাটা। এতে করে ভাইদের পরমায়ে কিন্তু দীর্ঘায়ু হয়। তো ভগবানের কাছে এই প্রার্থনাই করি সব ভাই বোনেদের যেন ভালোবাসা অটুট থাকে, বা ভাই বোনেরা সবাই একতা থাকে, ভালোবাসা এইভাবে দিয়ে সবাইকে ভরিয়ে রাখতে পারে। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। তো দাদাও বললো যে একটু দেরি হয়ে গেছে, তো এত মিষ্টি দিতে হবে না, দাদাকেও 5 রকমের মিষ্টি দিয়েছি। তো চলুন সব দেওয়া হয়ে গেল, শেষ পাশে এই যে মটন আর এসব ভাজাভুজি পোস্ত। তো যাই হোক চলুন ধীরে সুস্থে খাওয়া দাওয়া করি, এখানে ভিডিওটা শেষ করছি। কেমন এই লাগলো ফোঁটার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।